আমার এই দোয়া কি সত্যিই কবুল হবে? কখনো কি এই প্রশ্নটি আপনার মনে এসেছে? তাহলে মনে রাখুন, আপনি যখন পৃথিবীর কোলাহল ছেড়ে রাতের নীরবতায় উঠে দাঁড়ান, অজু করে তাহাজ্জুদ পড়েন আর সিজদায় গিয়ে আপনার রবের কাছে নিজের সবচেয়ে গোপন কথাগুলো বলেন, সেই মুহূর্তটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদারত থাকে। তাই তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। ভাবুন, যে জায়গায় একজন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী, সেই সিজদাতেই যদি আপনি আপনার প্রয়োজন, কষ্ট, ভয়, আশা ও স্বপ্ন নিয়ে হাত পাতেন, তাহলে সেই মুহূর্তকে অবহেলা করার মতো আর কি রয়েছে? তবে একটি বিষয় মনে রাখবেন, দোয়া কোনো জাদুর মন্ত্র নয়। দোয়া মানে আল্লাহর কাছে নিজের প্রয়োজন পেশ করা, তার উপর ভরসা করা এবং তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা। আপনি আজকে যে জিনিসটি চাইছেন, আল্লাহ হয়তো সেটিই দেবেন, আবার হয়তো তার চেয়েও উত্তম কিছু দেবেন, হয়তো কোনো বিপদ আপনার কাছ থেকে সরিয়ে দেবেন। আর কখনো কখনো দোয়ার ফল দেরিতে আসে, কিন্তু আল্লাহর কাছে করা কোনো আন্তরিক দোয়া বৃথা যায় না। তাই যদি কোনো দোয়া আপনার হৃদয়ে দীর্ঘদিন ধরে থাকে, তাহলে মানুষের দরজায় বারবার ঘুরে বেড়ানোর আগে তাহাজ্জুদের সিজদায় আপনার রবের কাছে ফিরে আসুন। রাতের নীরবতায় বসুন। ইয়া রব, আপনি আমার অন্তরের কথা জানেন। আমি যা চাই তা যদি আমার জন্য কল্যাণকর হয়, তবে তা আমার জন্য সহজ করে দিন। আর যদি এতে অকল্যাণ থাকে, তবে আমাকে তার চেয়েও উত্তম কিছু দান করুন। মনে রাখবেন, আপনার চোখের অশ্রু হয়তো পৃথিবীর কাছে অদৃশ্য, কিন্তু আপনার রবের কাছে কিছুই অদৃশ্য নয়। তাই দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন না, তাহাজ্জুদ ছাড়বেন না, সিজদা ছাড়বেন না, আল্লাহর উপর আশা ছেড়ে দেবেন না। কারণ আপনি জানেন না আপনার জীবনের কোন রাতটি হতে যাচ্ছে সেই রাত, যে রাতের সিজদা আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে। ইয়া রব, আমাদের তাহাজ্জুদের প্রতি ভালোবাসা সৃষ্টি করুন, আমাদের সিজদাগুলো কবুল করুন এবং আমাদের জন্য যা কল্যাণকর তা আমাদের নসিব করুন। আমিন। As I look to nature's beauty, dazzled am I.